অন্ধকার থেকে আলোকিত সমাজের উপর রাস্তায় যদি চালানো যায়, কিভাবে এই জাহিলি মূর্খ মানুষদেরকে শিক্ষিত এক সমাজে রূপান্তর করা যায়, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভরে চিন্তা করতেন। চিন্তা করতে করতে ধ্যানে মগ্ন হয়ে যেতেন। হঠাৎ একদিন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হয়ে গেল। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি আয়াতে কারিমা নাযিল করে দিলেন। এই 5টি আয়াতে কারিমা হলো সূরাতুল আলাকের। আল্লাহ তাআলা এই সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা নাযিল করে উম্মতদেরকে জানিয়ে দিলেন। সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল হলো, নামাজের বিষয়ে নাযিল হয় নাই, হজ সম্পর্কে নাযিল হয় নাই, যাকাত সম্পর্কে নাযিল হয় নাই, এবং রোজা সম্পর্কে নাযিল হয় নাই। এমন একটি বিষয়ের প্রতি নাযিল করলেন, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। রাসূলকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের তো চিন্তা ছিল, যেহেতু নামাজ সবচেয়ে বড় একটি ইবাদত, নামাজ সম্পর্কে সর্বপ্রথম আয়াতে কারিমা নাযিল হওয়ার কথা, যাকাত সম্পর্কে হওয়ার কথা, হজ সম্পর্কে হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো 5টি মূল স্তম্ভের মধ্যে কোন একটি বিষয়ে আলোচনা করলেন না। কোন একটি বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন না। 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন শিক্ষা ব্যবস্থা। তোর করো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই প্রভু কলবের সাহায্যে তোমাদেরকে শিক্ষিত করেছেন। শিক্ষা ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে, কারণ শিক্ষা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটি অতি দ্রুত পরিবর্তন হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। বলে ঠিক, যে ইলমের সাথে, যেই পড়ার সাথে রবের কোনো সম্পর্ক নাই। আমাদের দুনিয়াতে জাগতিক কিছু শিক্ষা ব্যবস্থা আছে, যেই জাগতিক শিক্ষা ব্যবস্থায় এত শিক্ষিত হয়, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, লয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, সব জাগতিক শিক্ষা গ্রহণ করে দুনিয়ার ভিতরে ওই বান্দা চলতেছে। কিন্তু মেন যে শিক্ষার কথা আল্লাহ বলছেন, ওই শিক্ষা থেকে আমরা অধিক দূরে চলে গিয়েছি। বলে ঠিক না ঠিক? যার কারণে আমাদের সমাজ ব্যবস্থা যত শিক্ষিত হচ্ছে, ততই আমাদের দুর্নীতিগ্রস্ত হচ্ছে। বলেন ঠিক না ঠিক? আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু আমাদের দুর্নীতি, আমাদের খারাপতা, আমাদের অশ্লীলতা আরো বেশি ছড়িয়ে পড়েছে। বলে ঠিক না ঠিক? মূলত ছিল শিক্ষিত মানুষ তো অপরাধ করার কথা। একজন চোর, একজন সাধারণ মানুষ, এরা 10 টাকা, 20 টাকা, 500 টাকা চুরি করে, এদিকে ধরে 5 রাস্তার মোড়ে টানিয়ে মার দেওয়া হয়, গরু ধুলাই দেওয়া হয়। কিন্তু আজকে আমাদের এই দেশের ভিতরে শিক্ষিত সমাজ যে যত শিক্ষিত, সে তত সন্ত্রাসীর মধ্যে পরিণত হয়ে গেছে। বলে ডাক্তার হচ্ছে কসাইখানায় পরিণত হয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ওই রাস্তার শত শত কোটি টাকা সে কলমের খোসা দিয়ে সে দেশের টাকা বিদেশে পাচার করে ফেলেছে। বলে ঠিক না ঠিক? বোঝা গেল, শিক্ষিত হলেই যে আপনি ভালো হতে পারবেন এমন নয়। শিক্ষিত তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার দেওয়া সে কোরআনের আলো তার অন্তরের মধ্যে ঢুকেছে। বলেন ঠিক না ঠিক? আজকাল আমরা সব কিছু শিক্ষা গ্রহণ করি, কিন্তু ধর্মীয় শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমি বলতে চাই, আপনার সন্তানকে শিক্ষিত বানান, আপনার সন্তানকে মাস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, লয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু এগুলো বানানোর আগে আপনার সন্তানের অন্তরের ভিতরে দিনটা ঢুকিয়ে দেন। বলে দিন। এই যে মাদ্রাসাগুলি, নুরানি মাদ্রাসাগুলি, কোন ব্যক্তি যদি 3য় শ্রেণী পর্যন্ত তাদের সন্তানদেরকে পড়াইতে পারে,
এরপরে বাস আপনি দ্বিতীয় শ্রেণী পড়ানোর পরে যেখানেই দেন না কেন, এই সন্তান বড় হয়ে যদি লয়াল হয়, কখনো অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে টাকা খেবে না। বলেন ঠিক না বেজি? এই সন্তান যদি ডাক্তার হয়, কষায়ের রূপান্তরিত হবে না। এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, কন্ট্রাক্টর হয়, দেখবেন বড় হলে ওই সরকারি টাকা, দেশের টাকা কখনোই সে মেরে খাবে না, কারণ তার অন্তরের ভিতরে দিন ঢুকানো আছে। আল্লাহ, আমরা জানি হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে বানালেন। আদমকে কেন এত সম্মানিত করলেন? একটা বিষয় আছে না ভাই? ফেরেশতারা তো বলেছিল আল্লাহ এই আদম বানানোর দরকার নাই। কি দরকার আছে আদম? কারণ আমরা তো একজন হাজার হাজার ফেরেশতা, যারা কেউ সেজদাতে আছে, কখনো কিয়ামতের আগ পর্যন্ত সে সেজদা থেকে ওঠেন। আপনার নামে তাকবীর পাঠ করছে। কেউ রুকু অবস্থায় আছে, রুকু থেকে কখনো সে নড়াচড়া করে না, এই পরিমাণ সে তাকবীর মধ্যে সে ব্যস্ত থাকে। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছি, আদম বানানোর কোনো প্রয়োজন না। আদম বানানোর দরকার নাই, প্রয়োজন হচ্ছে আপনি আমাদের বলেন আমরা যত পরিমাণে ইবাদত দরকার আমরা করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা নে قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله أكبر ফেরেশতাদেরকে বলছিলাম আল্লাহ ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তো জানো না। আমি জানি তোমরা আমার ইবাদত করো, কিন্তু আমার সিদ্ধান্ত হলো আমি আদম বানাবো। আদম বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান ঢুকাইয়া দিলেন। এখন ফেরেশতারা যে বানা দিল, এর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদমকে একটা পরীক্ষা করতেছে, দেখি তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তোমরা তো বানা দিছো। ফেরেশতাদেরকে ডেকে বললেন ফেরেশতারা রে বলো, আমি রব্বুল আলামিন পৃথিবীতে কি পরিমাণ মাখলুক তৈরি করেছি, প্রত্যেকটা মাখলুকের নাম তোমরা আমার কাছে বলে দাও। ফেরেশতারা দিক শিগগির তাকাইতে শুরু করলো, মাথা হেট হয়ে গেল। কোন একজন ফেরেশতারা এই মাখলুকের নাম একটা বলতে পারলো না। ফেরেশতারা বলল, আল্লাহ পাক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছে তাই তো আমরা দুনিয়ার ভিতরে শিখেছি। আপনি তো আমাদেরকে এটা শিক্ষা দেন না, আর আমরা এটা তো জানার তো কোনো প্রয়োজন নাই, আমরা জানি না। আল্লাহ তাআলা আদমকে বললেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম রে দাঁড়া। এই যে দেখো ফেরেশতারা তারা বলেছিল আদম তৈরি করতে নিষেধ করেছিল, আদম রে দাঁড়াও। আদম তুমি বলো আমি কি পরিমাণ পৃথিবীতে মাখলুক তৈরি করেছি, প্রত্যেকটা মাখলুকের নাম তুমি তাদেরকে শোনায় দাও। আদম আলাইহিস সালাম গর্তের পিপীলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত জলস্থলে যত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি প্রাণী তৈরি করেছেন, এক একটা প্রাণীর নাম বলিষ্ঠ কণ্ঠে সাহসিকতার সাথে আল্লাহর সামনে সব কিছু তাদের সামনে বলে দিলেন। বলে সুবহানাল্লাহ। কারণ আদমকে ইলম শিক্ষা দিয়েছিলেন কে? সবাই চিল্লা বলেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ইলম শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লাহ সব কিছু আদমকে শিখিয়ে দিলেন। আল্লাহর কথা যখন আদম শিখলেন, আদম আলাইহিস সালাম সবকিছু বলার পরে ফেরেশতাদের মাথা হেট হয়ে গেল। এখন আল্লাহ বললেন, ফেরেশতারা রে তোমরা তো দেখছো তোমাদের চাইতে কে শ্রেষ্ঠ? ফেরেশতারা একবার বলল, আল্লাহ আপনি যেটা মনে করেছেন এটাই সঠিক, আমরা তো কিছুই জানি না, আদমের মতো আমাদের কোন যোগ্যতা নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে তাহলে সিজদা করো। আদমকে যখন সিজদা করতে বললেন,
সবাই সিজদাতে লুটে পড়লেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র একজন ব্যক্তি, একজন ফেরেশতা সিজদা করতে সম্মত হলো না। তার নাম কি বলেন? নাম কি? ইবলিস। ইবলিস বলল, রব্বুল আলামিন, এই পৃথিবী যেদিন থেকে আপনি বানিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আমি ইবলিস কখনো কোনো একটা মাটিও পাবেন না যে মাটির মধ্যে আমি ইবলিসের সিজদা নাই। শুধুমাত্র এই কোরআনের জ্ঞান নয়, আমি ইবলিস প্রত্যেকটা নবীর যে কিতাব দেওয়া হয়েছিল, সহিফা দেওয়া হয়েছিল, সব কিছু আমি ইবলিসের মুখস্থ। ফেরেশতাদের লিডার আমি ছিলাম।